আবিরের এত বড় সর্বনাশের কথা কেউ যখন ভাবেনি, তখন আমার আর তোমাকে কি বলার থাকতে পারে বলো? বেশ, তুমি কি চাও বলো তো? আমি সারা জীবনে তোমার কাছ থেকে কিচ্ছু চাইনি, কোনো কিছুর প্রত্যাশা করিনি। আজকে আমি যা চাইবো তুমি আমায় দেবে। বলো বলো, দেবে তুমি আমায়? তুমি ওই মেয়েটাকে আমার ছেলের জীবন থেকে সরিয়ে দাও। তুমি ওকে লেখাপড়া শেখাও, ওর পেছনে অনেক টাকা পয়সা খরচ করো, ও যা শিখতে চায় শেখাও। শুধু আমার ছেলের সঙ্গে ওর সব সম্পর্ক ঘুচিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সিঁদুর মুছে দেওয়ার কথা বলছো? শুধু তুমি কিছু মিথ্যে কথা বলেছিলে বলে মেয়েটার জীবনে একটা সাংঘাতিক সর্বনাশ হয়ে যেতে পারত। তারপরেও তুমি আমার সামনে দাঁড়িয়ে এরকম একটা প্রস্তাব করছো। তুমি জানো এটা কতটা অধর্ম, তুমি জানো এই প্রস্তাবটা করা যায় না। জানি জানি, সব জানি, সব জানি। তোমাদের কাছে যেটা অধর্ম, আমার কাছে সেটা ধর্ম। তোমাদের কাছে যেটা অন্যায়, সেটা আমার কাছে সবচেয়ে বড় বেশি ন্যায়। আজ আমি তোমাকে একটা কথা বলে রাখছি কমলিনী, আমার কথা কখনো বিফলে যায় না, এটাও যাবে না। আজ যে মেয়েটাকে তুমি এত অবহেলা করছো, একদিন এই মেয়েটাকে ছাড়া তোমার চলবে না। সেই মেয়েটাই একদিন হবে তোমার অন্ধের জ্যোষ্ঠী, এই বলে রাখলাম। হেসো না কমলিনী, হেসো না। সেদিন আমি থাকি বা না থাকি, আমার কথাটা মিলে যাবে। আচ্ছা, তুমি যে তোমার ছেলের বউয়ের জন্য এত স্লোগান দিচ্ছ, এত কিছু করছো, স্কুলে ভর্তি করিয়ে দিয়েছো, নাচ গানও শেখাবে হয়তো, কিন্তু আবিরের ঘরে থাকার ব্যাপারটা নিয়ে তো কিছু বললে না। না মানে হিসেব মতো আবিরের বউয়ের তো আবিরের ঘরেই থাকা উচিত, নাহলে তো আবার অধর্ম হয়ে যাবে। সেই ইনস্ট্রাকশনটা তো দিলে না তুমি। বেচারি বউকে আলাদা শুতে দিচ্ছ। ওর তো আবিরের ঘরেই থাকা উচিত, তাই না? বলো কমলিনী, আমি ভেবেছিলাম তুমি আমার কথা বুঝবে, কিন্তু আমাকে বিদ্রূপ করে যে আরো দূরে সরিয়ে দেবে এটা বুঝতে পারিনি। হ্যাঁ, আবিরের যখন তার বউয়ের সঙ্গে থাকার কথা তখন নিশ্চয়ই থাকবে, তাহলে তুমি এটা কিছুতেই মেনে নেবে না, তাই তো? দেখো, সব ব্যাপারে জোর চলে, কিন্তু মনের ব্যাপারে কোনো জোর চলে না। আমি কি তোমার মনের উপর জোর খাটাতে পারলাম? আমি তো তোমাকে কত করে বললাম, তুমি কি মেয়েটাকে মন থেকে সরাতে পারলে না, বাড়ি থেকে সরাতে পারলে? এই যে তুমি আমাকে বলছো না মেয়েটার সাথে মানিয়ে নিতে, মেয়েটাকে মানিয়ে নিতে, ঠিক এই একটা জায়গায় তুমি আর আমি দুটো আলাদা বিন্দুতে দাঁড়িয়ে আছি, যার কোনো মিল নেই। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।